তো ফাইনালি আমি এলাম টিকিট কাটটা নিয়ে। তো এনে অ্যাকচুয়ালি খালি ক্যাশ হয় আর তোমার খুচরা দেওয়া লাগে। তো আমার কাছে খুচরা নাই, তার জন্য আর কি আমি ঘুরে গেলাম। ফের আমি এলাম হোটেলে থেকে খুচরা করে নিয়ে আবার হয়ে গেতাইছি আমি টিকিট কাটার বলে। তো টিকিট কাটার বলে গেলে মানে কি একটা ঘটনা হলো যে টিকিটে খুচরা দেওয়া লাগে, খুচরা ছাড়া কোনো ব্ল্যাক ধরনের ব্যবস্থা নাই। আর এনে এত ভিড় হয়, তুলমুল ভিড় হয়, রেগুলার মানে ভিড় হয়েই থাকে সব সময়, মানে এত ভিড় থাকে। তো আর দেখলে আর কি পাবেন যে বহু ধরনের একদম মানে ওভার ভিড় হয়। রেগুলারই এরকম ভিড় হয় নাকি তা আমি জানি, কিন্তু আমি আজকে আসি তো আজকে আর কি এরকম ভিড় দেখতেছি। তো সব কিছু চেক করার পরে আর আমরা কি ফাইনালি ঢুয়ে গেলাম ভিতরে। তো আমি এসি আর আপনার আইসি ও অ্যাকচুয়ালি নিয়েছিল সাঁতার প্যাকেট। তো সাঁতার প্যাকেট মানে কি কোনো বস্তু নিয়ে মানে ধূমপান জাতীয় কোনো বস্তু নিয়ে এলাও নাই, ঠিক আছে। তো আপনারা যদি আসেন তো ধূমপান আর কি নিয়ে আসবেন না। তো আর বিশেষ করে একটা কথা কি যে টিকিট কাটার সময় খুচরা দেওয়া লাগবো। আপনি যদি একজন আসেন 30 টাকা আর দুজন আসেন 60 টাকা, তো 60 টাকা খুচরা দেওয়া লাগবো। আর পরবর্তী কথা হলো যে ছোটো পোলান যারা আছে মানে 5 বছর থেকে 14 বছরের পোলাবানের 10টি টিকিট। আর যারা ফরেনার মানে বেলেগ দেশের থেকে আসে তাদের জন্য হইলো 100 টাকা। আর কার পার্কিং আছে তো ওটা আমার তো দিই নেই, বাসের জন্য হলো 100 টাকা। আর বাকি মারুতির জন্য আছে 50 টাকা। তো এটা হলো আর কি কলাক্ষেত্র। তো কলাক্ষেত্র আমি জীবনের প্রথম আইলাম। তো আমি এসে আমার লোকবতী এসে তো আজকে আমরা আসলে কাম করলাম, কাম করে একবেলা কাম করছি, একবেলা কাম করার পরে 5টা বেলা আমরা এলে মেনে ঘুরবার নিয়ে দেখি কী দেওয়া যায়। ভালো ভালো কোনো বস্তু যদি ওরকম থাকে তো আর কি সব দেওয়ানোর জন্য চেষ্টা করুন। আর যদি বিশেষ করে আপনারা আসেন তো খুচরা নিয়ে আসবেন, তাছাড়া কিন্তু টিকিট কাটা হবো না। টিকিট মানে কি আর খুচরা দেয় না ওরা, খুচরা আপনার একজন আসেন 30 টাকা, দুজন আসেন 60 টাকা, খুচরাই দেওয়া লাগবো। তো গতিকে বিশেষ করে খুচরাটা নিয়ে আসবেন। তো সাঁতার প্যাকেটটা তো রাখাই দিল। ও ভাই সাঁতার প্যাকেটটা তো রাখি দিল। তো ওর আর কি তম্বাকু জাতীয় কোনো বস্তু নিয়ে আসা হবেন না আর কি, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে এত মানুষ হয়, বহুত মানুষ হয়, কবার গেলে একদম এভেলেবল মানুষ। আপনি ভাববে হারাবেন না যত মানুষ হয়, মানে রেগুলার দিনে আর কি এরকম মানুষ আছেই। মজা একদম মানে দেহার মতো আর কি। আপনারা যদি মানে গুয়াহাটিতে লাগছে থাকেন তো কমসে কম একবার এলু আর কি কলাক্ষেত্র আসবেন। তো আসামে কবার গেলে দেহার মতো 3টা জায়গা আছে, কলাক্ষেত্র, চিড়িয়াখানা অ্যান্ড সায়েন্স মিউজিয়াম। তো আমি আগে 2খানে গেছিলাম কিন্তু কলাক্ষেত্র কোনোদিন যাই নাই, মানে আসি নাই। তো গতিকে আর কি ফার্স্ট এবার আইলাম আর কি ভালোই লাগতেছে মোটামুটি। তো দেহার মতো কি আছে, বহুত কিছু আছে দেহার মতো, হয়তো আগে দেহা নেই, দেহার পরে আপনাদেরও দেহামু। ভিউ পয়েন্ট মানে কলাক্ষেত্র কবার গেলে কি ধরেন যে বিভিন্ন ধরনের কলা সংস্কৃতি আগের যুগের যারা আর কি মহৎ পুরুষ আসলো তাদের কিছু ফটো আছে, পিকচার আছে। আর এমনি ধরুন যে ওরকম বাকি আছে, বহুত কিছু আছে দেয়া নেই আগে। আর বিশেষ করে একটা কথা হলো কি যে কলাক্ষেত্র মেন যেটা ভিউ পয়েন্ট, এটাই হলো মেন ভিউ পয়েন্ট। মানে এনে আপনি যত টাইম থাকবেন তো মনে একটা ভাব হবো যে এটা ফরেনার বা বেলেগ দেশে আছেন। একটু সময়ের জন্য ভাববেন না যেটা আমরা আসামে আছি, কারণ দেখতে এরকম একটা লাগে না একদম। আর এটা মুড়ি হয়তো আপনারা চিনেন সবাই, মুড়ির এটা মূর্তি বানায় রাখছে। তো ভালো লাগে আর কি এই জায়গা। তো আইসা এরকম সেরকম ধরেন যে সারাটা দিন থাকা লাগবো, সারাটা দিন যদি থাকে ঘুরে দেখেন তাহলে আর কি ভালো লাগবো। অল্প সময়ের জন্য এসে মানে ওরকম একটা আর কি বেশি ভালো লাগবো না। তো এখানে এসে আমি যে ধরেন যে রুমের মধ্যে বহুত মানে আগের সংস্কৃতির কিছু মানে আগের সংস্কৃতির ফটোগুলো সব মানে আর কি ওই জন্য আছে বিহু বা গারো বড়ো যারা মানে যত ধরনের মানুষের শরীরই আর কি আছে। আইলে আর কি ভালো লাগবো, বহুত একটা ভালো লাগবো। তো আপনারা আসবেন, ভালো লাগবো আর কি। অ্যাকচুয়ালি মেন ভিউ পয়েন্টটা হলো যে এদিকে হলো মেন ভিউ পয়েন্টটা। আর ঢুকে আছে যে আপনি দেখবেন চারপাশে ওইখানে হলো মেন ভিউ পয়েন্ট, বাকি ওরকম আর কি আশপাশে আবার জায়গা নাই দেখার মতো। কি মজার করে দেখছেন, কি মজার করে বানাইছে, বাঁশ দিয়ে দেওয়ার রশি দিয়ে টানা রাখছে, রশি মানে কি গোনাতে টানা রেখে গাছগুলো লাগাইছে। ও দেখার মতো একদম। তো এখানে সিঁড়ি, এই সিঁড়িটা উঠে দেখি উপরে কি আছে ওরকম। মানে এখানে হলো অ্যাকচুয়ালি ছোটো পোলানের খেলাধুলার কিছু বস্তু আছে। তো অ্যাকচুয়ালি 14 বছর বা 15 বছরের উপরে যতগুলো মানে গেদাগেদি বা মানুষ আছে তো তাদের জন্য আর কি খালি দেহার জন্যই, কিন্তু খেলাধুলা করার জন্য কোনো ওরকম সিস্টেম নাই। কিন্তু আমরা যদি 14-15 বছরের নিচে পোলাবান আহে তো ওদের আর কি দেহার মতো মজার বস্তু আছে বা খেলাধুলা করা হবো এরকম সিস্টেম আছে। কিন্তু আগের জন্য কিছুই নাই, আগের জন্য জাস্ট গার্লফ্রেন্ড নিয়ে আসো আর আন্দা গন্দা ঘুরো, চিমিকি যাও, বাকি
সব খুশি ছোটবেলা নেই রে